আমার সোনার বাংলাদেশে একটা জিনিস খুবই ভালো মার্কেট পায়, আর যেটার নাম হলো, প্রিয় দর্শক শ্রোতা, আমি বলবো অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি আপনারা একটু না টেনে দেখবেন। আমি মনে করি ভিডিওটি সকল প্রকার মানুষের দেখা দরকার, যদি আপনারা মুসলমান হয়ে থাকেন, কারণ এই ভিডিওটি আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আপনারা সকলে জানেন গোপালগঞ্জে একটি গাছ, যেখানে ছোট ছোট বাচ্চারা অস্ত্র নিয়ে যখন গাছে আঘাত করেছে, সাথে সাথে গাছের মধ্য থেকে একটা আওয়াজ এসেছে, কান্নার আওয়াজ এসেছে, এবং ছোট ছোট বাচ্চারা তারা দাবি করেছে সেই গাছের মধ্যে থেকে নাকি মেয়েলি কণ্ঠে আওয়াজ এসেছে। তার মানে বোঝা যায় গাছটা হলো মেয়ে গাছ। প্রিয় দর্শক শ্রোতা, গাছের মধ্যে কি আসলে জিন ছিল? অবশেষে কিন্তু সেই গাছটা প্রশাসনের মানে আদেশে গাছটা কেটে ফেলা হয়েছে। তাহলে যারা গাছটা কাটলো তাদের তো এবার বড় ধরনের একটা বিপদ মানে তাদের জন্য রয়েছে, তাই না? যেহেতু গাছের মধ্যে একটা জিন ছিল, আর জিনের গায়ে যদি অস্ত্রের আঘাত পরে কোপ লাগে, তাহলে কি অবস্থা হতে পারে? প্রিয় দর্শক, আমি বিস্তারিত বলবো, আগে আপনারা আমাকে ভুল বুঝবেন না জানি, আমারও অনেক রকমের কথা আপনারা বলতে পারেন, কিন্তু সম্পূর্ণ ভিডিওটি আগে সবাই দেখবেন, শুনবেন, তারপরে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এখন প্রিয় দর্শক শ্রোতা, যেই গাছটা নিয়ে এত আলোচনা সমালোচনা হচ্ছিল, সোশ্যাল মিডিয়া তোলপাড় সৃষ্টি হয়েছে, বড় বড় গণমাধ্যম, সংবাদ মাধ্যম, টিভি চ্যানেলগুলো ওখানে গিয়ে কিন্তু অনেক মানুষের কাছ থেকে ইন্টারভিউ নিয়েছে। কিছু কিছু এলাকাবাসীর মহিলারা বলেছে যে হ্যাঁ, আমরা কান লাগিয়ে শুনেছি গাছের মধ্যে থেকে মেয়ে মানুষের কণ্ঠের আওয়াজ পাওয়া যায়। আবার কেউ কেউ বলেছে এগুলো সম্পূর্ণ ভুয়া, কোনো ধরনের কোনো আওয়াজ নাই। অবশেষে এইটা নিয়ে যখন মানুষ অনেক দূর এগিয়ে গেল, এক কথাই হলো মানুষ কি করলো, টাকা পয়সা চাউল ওখানে দেওয়া আরম্ভ করে দিল। মানে যে পরিস্থিতি ঘটে গিয়েছিল যে কিছুদিনের মধ্যে হয়তো সেটা একটা মাজার হয়ে যেত, সেই মাজারের নাম দিত কি গাছ বাবা, মানে 100% এটা মাজার হয়ে যেত। সেখানে কিন্তু মানে ড্যাক মানে গান বাজনা, ডুকি তবলা, গাঁজা মদ ধীরে ধীরে সব কিছু চালু হয়ে যেত, এবং কি নাম দিতে হলো এটা গাছ বাবার মাজার। এই গাছ বাবার মাজারে গাছের সাথে মান্যত করলে সব কিছু পূরণ হয়ে যায়, এরকম কিন্তু মানুষ মান্যত করাও শুরু করে দিয়েছিল। এটা আমার সোনার বাংলাদেশ ভাই। সোনার বাংলাদেশে কিছু মার্কেটে থাক আর না থাক, কিছু চলুক আর না চলুক, একটা জিনিস খুব ভালো করে চলে, বা সেই জিনিসটার নাম হলো গুজব। হ্যাঁ, বাংলাদেশে একটা গুজব ছড়ায় দেবেন, দেখবেন মুহূর্তের মধ্যে সেটা ভাইরাল হয়ে যাবে। সেটা সত্য না মিথ্যা ভাই, ওটা যাচাই বাছাই করা সব বাদ, একদম মুহূর্তের মধ্যে ভাইরাল হবে। আচ্ছা, গাছ কোনোদিন কথা বলে এরকম ঘটনা শুনছেন কোনোদিন? হ্যাঁ, আল্লাহ তালা ইচ্ছে করলে সব কিছু ঘটাইতে পারে, আমি বলবো না যে না কথা বলতে পারবে না। আল্লাহ তালা যদি চায় তাহলে সব কিছু সম্ভব। গাছ, মাছ, পানি, মানে তরলতা যা কিছু পৃথিবীতে আছে সব কিছুই কথা বলতে পারে যদি আল্লাহ পাক চায়। কিন্তু এই যে মানুষের বিভ্রান্তি করার জন্য যে একটা ঘটনা সেখানে ছড়াইলো, এটা মানুষ আসলে পুরো বিশ্বাস করেছিল। অনেকেই বললো যে এখানে আসলে গাছের মধ্যে জিন লুকিয়ে আছে, যার কারণে গাছে ধারালো অস্ত্র দিয়ে যখন আঘাত করা যায় সাথে সাথে ভিতর থেকে জিনের আওয়াজ আসে। আবার অনেকেই বলতেছে যে এটা প্রথমে শোনা গেছে, এখন আর শোনা যাচ্ছে না। মূলত পক্ষে ভাই সম্পূর্ণ কিছু ভুয়া, এগুলো আসলে বিশ্বাস করা যাবে না। তো চলো প্রিয় দর্শক শ্রোতা, একটা ভিডিও দেখে আসি যে ভিডিও সংবাদ মাধ্যমে এলাকার জনগণ কি বলতেছে। কেটে ফেলা হলো গোপালগঞ্জের সেই কথা বলা আলোচিত গাছটি। এতে অবসান হলো অপপ্রচার ও প্রতারণার ব্যবসা। আলোচিত গাছটি কাটার সময় ভিড় করে স্থানীয় মানুষ সহ দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা। গত সপ্তাহ ধরে এ গাছ নিয়ে আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিল গর্জিনা গ্রাম। গাছের গায়ে কান পেতে কথা শোনার চেষ্টা করে সাধারণ মানুষ। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। শনিবার দুপুরে রাগতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপস্থিতিতে এই গাছটি কেটে ফেলা হয়। গত এক সপ্তাহ যাবত এখানে বিভিন্ন লোক বিভিন্ন ধরনের বিভ্রান্তমূলক তথ্য দেওয়ার কারণে সারা বাংলাদেশে আজকে এই গাছে কথা বলে একটা মানে প্রচার হইতেছে। আসলে গাছে কোনো কথা বলে না। এলাকার জনগণের কথাগুলো আপনারা শুনলেন, শুনেই হয়তো আপনারা একটু আন্দাজ করতে পেরেছেন বা বুঝতে পেরেছেন যে আসলে যা কিছু ঘটনা ঘটেছে সব কিছু কিন্তু একটা ভুয়া। তো অবশ্যই এগুলো থেকে আপনারা সবসময় দূরে থাকবেন। আর এটা যদি ধীরে ধীরে যদি চালু হয়ে যেত, মানুষের সত্য প্রমাণিত করতে পারতো, তাহলে দেখতেন একসময় এই জায়গাটা মাজার পরিণত হয়ে যেত, এবং সেটার নাম থাকতো গাছ বাবার মাজার, দয়াল গাছ বাবার মাজার। তার মানে ওখানে মানত করলে পূরণ হবে। ছেলে সন্তান চাইলে সেখানে ছেলে সন্তান পাওয়া যাবে, যাদের সন্তান হয় না সন্তান চাইলে সন্তান পাওয়া যাবে। মনের আশা খুলে যদি ওখানে চাওয়া যায় তাহলে সেটাও পাবে। মানে সব কিছুই মানুষ ওখানে গিয়ে শিরিকি করা শুরু করে দিত। কেউ বা সেজদা দিত, কেউ বা সারাদিন ওখানে লুটিয়ে থাকতো, পাগল দিয়ে বইরে যেত। ঘটনা হলে ভাই সোনার বাংলাদেশে রেল লাইনের আনাচে কানাচে এখানে ওখানে এখন বন্ড বাবার, বীর বাবার মাজারের অভাব নাই। যেখানে সেখানে মনে করেন যে একটা মাজার খুলে, কারণ এটা হলো মোটা দানের একটা ব্যবসা। এই ব্যবসা যারা একবার চালু করতে পারে তাদের আর পিছনের দিকে তাকানো লাগে না, কারণ বিনা পুঁজিতে ব্যবসা করা যায়। বোঝেন এই ভণ্ড পীরের ভাই দুনিয়াতে অভাব নাই। তো অবশ্যই নিজেকে একটু সচেতন রাখবেন। স্মার্ট বাংলাদেশে যদি এতটুকু আপনারা বুঝতে না পারেন তাহলে কিসের মানুষ? আপনারা তো বোধাই বানায় মানুষ মনে করেন যে পীর বাবা সাইজে আপনারা বোকা বানায় ধোকা দিয়ে আপনারা নিঃস্ব করে দিচ্ছে, সব কিছু লুটিয়ে নিচ্ছে। মা বাবারে ঘরের যদি থাকে তাহলে তাদেরকে বাদ দেন, তাদেরকে ভালোবাসেন, ওই পীর মির ভণ্ডামি বাদ দেন। তবে হ্যাঁ, হক্কানি পীর যদি আপনি পান তার পিছনে লাগেন, যে নামাজ পড়ে, নামাজ পড়ায়, নামাজের দাওয়াত দেয়, তার পিছনে লাগেন। ওই ল্যাংটা বাবা, হ্যাংটা বাবা, যে জট বাবা, যারা নিজেরা নামাজ পড়ে না অন্যের পড়ার জন্য দাওয়াত দেয় না, গাঁজা খায়, ওদের পিছু ছাড়েন। আমি বেশি কথা বলবো না, পারলে ভিডিওটি শেয়ার করে দিন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।